তো কোশ্চেন নাম্বার 2 কি কৈছে a tree breaks due to storm and the broken part bends so that the top of the tree touches the ground making an angle 30 degree with it. The distance between the foot of the tree to the point where the top touches the ground is 8 meter. Find the height of the tree. তার মানে কি কৈছে এ ট্রি এটা গাছ আছিল এইটো কি আছিল স্ট্ৰম মানে বতাহত কি হৈছে ব্ৰেক হৈ কি হৈছে বেন্ড হৈছে সো ডেট দ্য টপ অফ দ্য ট্রি টাচেস দ্য গ্রাউন্ড তো ট্রিৰ যেটো টপ ভাগ মানে ওপৰৰ ভাগ এইটো কি হৈছে গ্ৰাউণ্ডৰ লগত টাচ হৈছে কিমান ডিগ্ৰী এংগল কৰি 30 ডিগ্ৰী এংগল কৰি তো ডিসটেন্স বিটুইন দ্য ফুট অফ দ্য ট্রি to the point where the top touches the ground is 8 meter. তার মানে ট্রির ফুট তো ইয়ার ডায়াগ্রামটো চোৱা তো এটা একটা গছ আছিল এসি এটা গছ আছিল তো এটা স্ট্ৰমৰ কাৰণে বতাহৰ কাৰণে কি হৈছে ইয়াত ব্ৰেক হৈছে তো ব্ৰেক হৈ কি হৈছে এটা এইফালে মানে ব্ৰেক হৈ গছৰ টপ যেটো আছিল মানে ওপৰৰ ভাগ এটা গ্ৰাউণ্ডত আহি লাগি গৈছে হৈছে তো এতিয়া গ্ৰাউণ্ডৰ লগত কি হৈছে 30 ডিগ্ৰী এংগল কৰি আছে আৰু যেটো গছৰ ফুট তলৰ অংশ আৰু গছৰ ওপৰৰ ভাগটো যেটো আহি গ্ৰাউণ্ডত টাচ হৈছে এইখিনি কিমান ডিসটেন্স হল 8 মিটাৰ এটো দিয়া আছে 8 মিটাৰ তো ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি তার মানে এসি এই গোটেইখিনি গছটো যে আছিল এটোৰ হাইটটো ওলাব লাগে তো এটো গিভেন লিখিম given distance between the foot of the tree to the top of tree তো এটা কি আছে সিডি foot of tree and top of tree এটার ডিসটেন্স কিমান আছিল 8 মিটার তো 8 মিটার তো হাইট অফ ট্রি এটা ওলাব লাগে তো হাইট অফ ট্রি ACIGHT হাইট অফ ট্রি AC এইখিনি তো AC ইকুয়াল টু ওলাব লাগে আচ্ছা তো এতিয়া কথা হল এইখিনি ওলাব লাগিব গছৰ এইখিনি ওলাব লাগিব আকৌ এইখিনি তো এইখিনি আছিল নহয় গছৰ এইটো বেন্ড হৈ গৈছে তো এইখিনি ওলাব পাৰিলে মানে এইটো আৰু এইটো প্লাস কৰিলে গোটেই গছখিনি পাম আছে তো এতিয়া ইয়াত চোৱা এইটো দিয়া আছে এইটো কি হ'ব 90 ডিগ্ৰী এইটোৰ অপোজিট এইটো হাইপোটেনাস এইটো পারপেন্ড আৰু এইটো কি আছে ইয়াত 30 ডিগ্ৰী এংগল এইটো 90 ডিগ্ৰী তো এই লাইনত আছে গ্ৰাউণ্ড লেভেলত তো এইটো কি হ'ব বেস আছে তো ইয়াত কৰা বেস হাইপোটেনাস কোনটো আছে নাইবা বেস পারপেন্ড কোনটো আছে এটো কৰিলে হল ঠিক আছে ইন ট্রায়াঙ্গেল ABD ABD না BCD ইন ট্রায়াঙ্গেল BCD তো BCD এর উপর কি পাও এটো কি আছিল পাগলি বলে পাগলা হাসি হাসি বলে হ্যাঁ তো বেস হাইপোটেনাস কোনটোত আছে বেস হাইপোটেনাস এইটোত আছে বেস পারপেন্ড এইটোত আছে বেস পারপেন্ড tan থিটাত আছে তো ললে হল তো বেস আৰু পারপেন্ড লোৱা বেস আৰু পারপেন্ড tan আছে tan 30 লোৱা tan 30 বা tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো পারপেন্ড বাই বেস তো পারপেন্ড বাই বেস আছে তো এতিয়া এইটো tan 30 এর ভ্যালু কিমান tan 30 এর ভ্যালু হইছে 1/√3 আৰু এটো পারপেন্ড কিমান আছিল BC তো BC বাই বেস কিমান আছিল CD আছে তো এটো ভ্যালু কয়টা বহাই দিলে হল CD এর ভ্যালু 8 তো ইয়াত থাকিল কি 1/√3 ইকুয়াল টু BC আৰু CD এর ভ্যালু হইছে 8
হয়েছে। তো এটা ক্রস করে দিলে হল, তো √3 BC ইকুয়াল টু 8। তো এটা কি হবো, BC ইকুয়াল টু 8/√3 হব। তো এটা কি করিবা, রেশনালাইজ করিবা। তো রেশনালাইজ করিলে কি হব, √3 দিয়ে ইন্টু করিলে হল, √3 দিয়ে ইন্টু করিলে হল। তো এটা BC ইকুয়াল টু √3 ইন্টু √3 3 হব 8/√3 উপরত হল, আছে। তো ইমান মিটার। তো এতিয়া এগেইন কি কৰিব পাৰো, এতিয়া কি হল, BC ওলাল, এইটো চোৱা। তো বেস হাইপোটেনাস কৰিলে কি হ'ব, বেস হাইপোটেনাস এইটো cos থিটা, এইটো সাইন আছিল, এইটো cos, এইটো tan। তো এইটো cos থিটা হ'ব বেস বাই হাইপোটেনাস। তো cos 30 লোৱা, cos 30 ললে হল cos 30 ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস, তো cos 30 ভ্যালু কিমান, √3/2 ইকুয়াল টু বেস কিমান আছিল, CD বা DC, CD ইকুয়াল টু হাইপোটেনাস আছিল BD, হাইপোটেনাস এইটো BD আছে। তো ইয়াত চোৱা, √3/2 ইকুয়াল টু BDৰ ভ্যালু 9, কিন্তু CDৰ ভ্যালু দিয়া আছে 8। তো CD 8, BDৰ ভ্যালু দিয়া নাই, BDৰ ভ্যালু ওলাব লাগে। তো এইটো ক্রস করে দিলে কি হব, √3 BD ইজ ইকুয়াল টু 8 ইন্টু 2 16। তো এইটো BD কিমান হব, BD ইজ ইকুয়াল টু 16/√3। তো এটা রেশনালাইজ করা, তো ইন্টু √3 দিলে, ইয়াতো √3 দিলে কি হব, রেশনালাইজ হব। তো এটা BD ইজ ইকুয়াল টু কিমান হল, তো √3 ইন্টু √3 কিমান হব, 3 হব, আর 16√3 হব, আছে। তো এটা আসলে আমার BD। তো লেন্থ অফ ট্রি কোনটা হব, তার মানে AC ইজ ইকুয়াল টু লেন্থ অফ ট্রি আসল নয়। তো AC ইজ ইকুয়াল টু, AC তো আসল এইখিনি, গোটেইখিনি। তো এইটো প্লাস এইখিনি, গছটো বেন্ড হয়ে আছে, তো এইখিনি প্লাস এইখিনি কৰিলে হল। তো BC প্লাস BD কৰিলে হল। তো BC প্লাস BD, তো BCৰ ভ্যালু কিমান আছে, 8√3/3, 8√3/3 প্লাস BDর ভ্যালু আছে 16√3/3। তো এলসিয়াম ললে হল, তো এলসিয়াম সেম আছে, তো এটা লম 3। তো এটা হবে 8√3 প্লাস 16√3। তো তলত 3, ইয়াত 8টা √3 আছে, ইয়াত 16টা √3 আছে, টোটাল কিমানটা হব 24√3। তো এটা ক্যান্সেল যায়, 3 1 যা 3, 3 8 যা 24। তো এটা কিমান হব 8√3 মিটার। তো এটা আসল টোটাল লেন্থ অফ ট্রি। তো এটা হব লেন্থ অফ ট্রি AC ইকুয়াল টু কি হব 8√3 মিটার। এটা হবে আমার অ্যান্সার, আচ্ছা।